সম্প্রতি নাসার পাঠানো পার্সিভারেন্স রোভার এরই মধ্যে মঙ্গল গ্রহের লাল মাটিতে নানা ইতিহাস তৈরি করে চলেছে। এবার মঙ্গলে হাজির হলো তার এক দোসর। হ্যাঁ বন্ধুরা, 2021 সালের 14 মে চীনের মনুষ্যবিহীন রোভার জুরং সফলভাবে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করেছে। আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে লাল গ্রহটিতে রোভার নামাতে সাফল্য পেল চীন। মঙ্গলের উত্তর গোলার্ধের যে বিস্তৃত ভূখণ্ডকে ইউটোপিয়া প্লানেশিয়া নাম দেওয়া হয়েছে, 14 মে খুব ভোরবেলা সেই এলাকায় অবতরণ করে 6 চাকার সৌরবিদ্যুৎ চালিত রোবটযান জুরং। 240 কেজি ওজনের এই রোবটযানের নাম দেওয়া হয়েছে চীনের অগ্নিদেবতার নামে। এই রোভারে আছে 6 ধরনের বৈজ্ঞানিক গবেষণার সরঞ্জাম। জুরং মঙ্গল গ্রহে 3 মাস অভিযান চালাবে। এই অভিযানের প্রধান লক্ষ্য হল সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গলে কখনো প্রাণের সঞ্চার হয়েছিল কিনা তা খুঁজে বের করা। এর লক্ষ্যে শক্তিশালী এক রাডার ব্যবহার করে মঙ্গলের মাটির নিচে পানি ও বরফ এবং মঙ্গল এবং বায়ুমণ্ডল পরীক্ষা করবে রোভারটি। জুরংকে মঙ্গলের মাটি পর্যন্ত বয়ে এনেছে চীনের অরবিটার তিয়ানওয়েন-1। তিয়ানওয়েন নামটি নেওয়া হয়েছে চীনের একটি কবিতা থেকে, যা প্রায় 2000 বছর আগে লেখা হয়েছিল, যার বাংলা অর্থ স্বর্গের প্রতি প্রশ্ন। চীনের এই মঙ্গল অভিযানের সূচনা হয়েছিল 2020 সালের 23 জুলাই। সেই দিনই একটি লং মার্চ 5 রকেট চীনের মার্স অরবিটার তিয়ানওয়েন-1কে নিয়ে রওনা হয় মহাকাশে। দীর্ঘ 7 মাস যাত্রা শেষে তিয়ানওয়েন-1 ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে সেটিকে প্রদক্ষিণ করতে শুরু করে। তখন থেকেই মঙ্গলের চারপাশে ঘুরে ঘুরে ইউটোপিয়া প্লানেশিয়ার উপর জরিপ চালাচ্ছিল অরবিটার তিয়ানওয়েন-1। ওই এলাকার ছবি তুলে চিহ্নিত করার চেষ্টা করছিল রোভার নামানোর জন্য ঠিক কোন জায়গাটি সবচেয়ে বেশি নিরাপদ। তবে ল্যান্ডার থেকে মঙ্গলের মাটিতে নামার পরই শুরু হবে জুরংয়ের আসল অভিযান। যদি জুরংকে সফলভাবে ল্যান্ডার থেকে নামিয়ে মঙ্গল পৃষ্ঠে মোতায়েন করা যায়, তাহলে প্রথম মিশনের মঙ্গলের কক্ষপথে প্রবেশ, অবতরণ ও একটি রোভার ছাড়তে সফল হওয়া প্রথম দেশ হবে চীন। এটি মঙ্গলে চীনের প্রথম স্বনির্ভর মিশন। যদিও এর আগে 2011 সালে রাশিয়ার সঙ্গে যৌথভাবে আরেকটি অনুসন্ধান যান উৎক্ষেপণের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল চীন। তিয়ানওয়েন-1 ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছানোর 3টি অরবিটারের একটি। এর আগে 18 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রোভার পার্সিভারেন্স সফলভাবে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করে। একই মাসে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হোপ অরবিটার মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। তবে অরবিটারের নকশা মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করার মতো নয়। এটি উপর থেকে মঙ্গলকে প্রদক্ষিণ করে গ্রহটির আবহাওয়া ও বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করবে। এর আগে নাসার পাঠানো রোভার পার্সিভারেন্স মঙ্গলের জেজেরো খাদে অবতরণ করে, যে জায়গাটি ইউটোপিয়া প্লানেশিয়া অর্থাৎ যে এলাকা জুরং অবতরণ করেছে সেখান থেকে 2000 কিলোমিটারেরও বেশি দূরত্বে অবস্থিত। জুরং মঙ্গলে অবতরণের পর প্রথম যে ছবি তুলেছিল, সেখানে দেখা যাচ্ছে যে রোভার থেকে তোলা মঙ্গলের পৃষ্ঠ আর নিচে রয়েছে জুরংয়ের সৌর প্যানেলগুলো। রোভার যে প্ল্যাটফর্মের ওপর অবতরণ করেছে সেখান থেকে রোবট এই ছবি তুলেছিল। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন অর্থাৎ CNSA তাদের ওয়েবসাইটে 2টি ছোট ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে রোভারের বাইরে খোলস ও ক্যাপসুল যখন মূল মহাকাশ যান তিয়ানওয়েন-1 থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেই মুহূর্তটি। মঙ্গলের বুক থেকে যেসব ছবি জুরং তুলেছে তার থেকে এটা পরিষ্কার যে অবতরণের পর রোভারটি তার গুরুত্বপূর্ণ যান্ত্রিক সরঞ্জামগুলো শৃঙ্খলভাবে এবং ঠিক মতো নির্ধারিত জায়গাগুলোতে বসাতে পেরেছে। এর মধ্যে রয়েছে সৌর প্যানেলগুলো ঠিক মতো খুলতে পারা, যে প্যানেলগুলো রোবটটির কাজ করার জন্য সৌরশক্তি সরবরাহ করবে। রয়েছে মূল যান তিয়ানওয়েন-1 এবং চীনের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের জন্য অ্যান্টেনা চালু করা এবং রোবট থেকে একটি পাটাতন নামানো, যে পাটাতন বয়ে কিছুদিনের মধ্যে জুরং নিচে নামবে এবং চলাচল করে ছবি ও তথ্য সংগ্রহের কাজ শুরু করবে। এই রোবটে উঁচু মাস্তুলের মাথায় ছবি তোলার জন্য একটি ক্যামেরা বসানো রয়েছে এবং রয়েছে দিক নির্দেশনার সরঞ্জাম। এতে আরও বাড়তি যে 5টি যন্ত্র রয়েছে তা দিয়ে মঙ্গলের খনিজ পরীক্ষা করা হবে। পরিবেশের সাধারণ প্রকৃতি
এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। বন্ধুরা, 2020 সালে চীন থেকে করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মহামারী আকারে, কিন্তু তার মধ্যেও মহাকাশ গবেষণা চালিয়ে গিয়েছে চীন। তাই জুরংয়ের সাফল্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।